আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট দেশি মুরগির কোরমার রেসিপি। সো গাইস, আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। এখানে ছোট সাইজের 4টা দেশি মুরগি রেগুলার পিস করে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় হাঁড়ি দিয়ে দিলাম হাফ কাপ তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তেলটা গরম হবার পর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, আরও দিচ্ছি কিছু লবঙ্গ আর আস্ত গোলমরিচ। লবঙ্গ আর গোলমরিচটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে। এবার এই মশলাগুলোকে মিনিট খানেকের মতো ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। শুধু পেঁয়াজ বাটা দিয়েও কিন্তু কোরমা রান্না করা যায়, পেঁয়াজ বেরেস্তাটা না দিলেও চলে, তবে আজকে আমি পেঁয়াজ বেরেস্তা এবং বাটা দুটোই ব্যবহার করব। তো পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব, অর্থাৎ বেরেস্তা করে নিব। এই পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি, তা না হলে এটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো। কাজু বাদাম না থাকলে আপনারা কাঠবাদামটাও ব্যবহার করতে পারবেন। এখন মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ বা পরিমাণ মতো। এবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো মতো কষানো হয়। 2 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলাটা হাঁড়ির গা ছেড়ে দিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। তো মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। চিকেনটা দিয়ে দিচ্ছি। কোরমার এই চিকেনটা কষানোর জন্য পানি ব্যবহার করব না, চিকেন থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠে যাবে। তো এখন ঢেকে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিব, আর ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। আর কষানোর সময় আমি চিকেনটাকে 70% সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে কিন্তু অনেক পানি উঠে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। কোরমা বা রোস্টের মধ্যে টমেটো সস দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। এই পর্যায়ে ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। ঝোলের জন্য আমি শুধুমাত্র দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে দুধের সাথে পানি মিশিয়েও দিতে পারেন। যেহেতু চিকেনটা আমি 70% সেদ্ধ করে নিয়েছি, তাই এটা অনেক সময় নিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই, যে কারণে ঝোলটা কমিয়ে দিয়েছি। কোরমাটা এখন ঢেকে দিব না, যেহেতু দুধ দিয়ে ঝোল দিয়েছি, তাই এটা উপচে পড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। কোরমার মধ্যে যারা আরও বেশি মিষ্টি চান তারা আরও চিনি অ্যাড করে নিতে পারেন। তো এখন জাল আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝাল লবণটা টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে এই পর্যায়ে। চিকেন কোরমাটা হয়ে গেছে, চুলার জালটা একদমই কমিয়ে রেখেছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর কিছু আস্ত কাঁচামরিচ, চাইলে কাঁচামরিচটা একটু কেটে দিতে পারেন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেন কোরমা খুবই কমন একটি রেসিপি, তবে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়। আমি বাসায় যেভাবে চিকেন কোরমা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।